হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা দেখব প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলো রয়েছে এবং যে সাইটগুলো পট সাইট নামে পরিচিত, সেই পট সাইটগুলোতে কিভাবে ফাইল আপলোড দেওয়া হয় এবং সেই ফাইলগুলো কিভাবে এসইও করতে হয়। আপনারা যারা দীর্ঘদিন থেকে এইরকম পট সাইটগুলোতে কাজ করে আসতেছেন তারা হয়তো একটু অভিজ্ঞতা রয়েছেন এবং যারা বিগিনার রয়েছেন একদমই নতুন, তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটি, সেই ভিডিওটি। এবং আজকে আমরা দেখব কিভাবে একটা কনসেপ্ট শুরু থেকে শেষ পর্যন্ত যে ফাইলটা প্রসেস থেকে আপলোড পর্যন্ত আমরা দেখব আজকে। তো দেখেন আমি এখানে একটা ফাইল নিয়েছি এবং কনসেপ্ট নিয়েছি। তো তার আগে আমরা যদি এইখানে দেখি, যেহেতু আমাদের এই পট সাইটে আমরা ফাইলগুলো আপলোড দেব, এটা হচ্ছে টি পাবলিক। আপনারা অনেকেই কাজ করে আসতেছেন দীর্ঘদিন থেকে। তো আমি এটা একবারে নতুন অ্যাকাউন্ট, যেহেতু আমার এখন আগে আসছে, তো আমি এটা একবারে নতুন অ্যাকাউন্ট দেখাচ্ছি যে কিভাবে আপনারা শুরু করবেন। এখানে আপনারা প্রথমে আপলোড এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, তারপর আপলোড আর্ট এখানে ক্লিক দিবেন। তো এখানে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে রিকমেন্ডটা করতেছে যে পিএনজি ফাইল এরা নেবে। তার আগে আমাদের একটা খেয়াল রাখতে হবে বিষয়টা, যে এখানে দেখেন ওদের রিকমেন্ডগুলো, এখানে রিকমেন্ডগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট থাকতে হবে পিএনজি ফাইল, সেটা অবশ্যই 150 ডিপিআই এবং মিনিমাম রেজুলেশন এইটা থাকতে হবে। তো আমরা এই ধরনের সাইজটাই দেওয়ার ট্রাই করি। তো আমি এটাকে কপি করে নিচ্ছি এবং আমরা এই কনসেপ্টটাকে তৈরি করব। তো তার আগে আমরা কি করব, এটাকে গ্রুপ করে নেব এবং আমার যে আর্টবোর্ডটা রয়েছে সেই আর্টবোর্ডটার সাইজটা দেখতে হবে। তো এখানে দেখেন সাইজটা কিন্তু ঠিক নাই, তো এটাকে আমরা সাইজটা আগে দেই এবং এইখান থেকে যে পরের সাইজটা রয়েছে আমরা সেই পরের সাইজটাকে দিই। অথবা আমরা যদি আরেকটা বিষয় খেয়াল রাখি, দেখেন এইখানে অল প্রোডাক্ট, অর্থাৎ যে যত প্রকার এই ধরনের পট সাইটগুলোতে প্রোডাক্টের সেল দেওয়া যাবে এবং প্রোডাক্টের উপর প্রিন্ট হবে, সেই রিকমেন্ড হচ্ছে এই সাইজটা। তো আমরা এই সাইজটা নেওয়ার ট্রাই করি, এখান থেকে আমরা এই সাইজটা নেওয়ার ট্রাই করি, যেহেতু আমরা সব কিছুতে এই ডিজাইনটা ইউজ করব। এখান থেকে দেখেন আমরা নিলাম, বড় করে নিতে হবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো আমরা দেখব যে আসলে আমাদের ফাইলটা এরর কোথায় রয়েছে। তো আমরা যেহেতু এই ফাইলটাকে এআই দিয়ে তৈরি করেছি এবং 100% ইউনিক, এটাতে কোনো সন্দেহ নেই, যেহেতু আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। তো আমাদের তারপর দেখতে হবে যে ফাইলগুলোতে কোনো প্রকার সমস্যা আছে কিনা। তো দেখেন এখানে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে আমাদের সলভ করতে হবে। এইভাবে একটু রাউন্ড হবে, তো তেমন এটাতে কিন্তু সমস্যা বেশি একটা নেই। যদি আপনাদের এই ধরনের ফাইলগুলো সমস্যা থাকে তো অবশ্যই আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে, তা না হলে কিন্তু সেল হওয়ার পসিবিলিটি একটু কমে যাবে। কারণ এই ফাইলগুলোকে সরাসরি নিয়ে গিয়ে তারা প্রিন্ট করে থাকে, যার কারণে এই ফাইলগুলোকে আর পুনরায় কাস্টমাইজ করার অপশন থাকে না, যেহেতু এটাতে পিএনজি ফাইল শুধু আমাদের আপলোড দিতে হবে। তো অবশ্যই আমাদের আগে ডিজাইনটাকে খুব যত্ন সহকারে কাস্টমাইজ করতে হবে এবং 100% ইউনিক, এটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের কনসেপ্টের উপর কপিরাইট না পড়ে এবং কপিরাইট ইস্যু থেকে মুক্ত হতে হবে। অবশ্যই আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করতে হবে, তা না হলে কোনোভাবে এই ফাইলগুলো অ্যাপ্রুভ হবে না, প্লাস ভায়োলেট করবে। তো আমরা এই ধরনের ছোট্ট ছোট্ট যে ভুলগুলো রয়েছে সেটাকে একটু কাস্টমাইজ করে নিলেই কিন্তু আমাদের ফাইলটাকে ইউনিক এবং 100% কোয়ালিটিফুল হবে। তো আপনারা যারা দীর্ঘদিন থেকে এই ধরনের পট সাইটগুলোতে কাজ করে আসতেছেন এবং অলরেডি ইনকাম করেছেন, তো তারা অবশ্যই জানেন যে এই ধরনের মার্কেটগুলোতে কীভাবে চাহিদা এবং এই ফাইলগুলো কী পরিমাণে সেল করা সম্ভব। তো অবশ্যই আপনারা ওই ধরনের কাজগুলো করে নেবেন, তা না হলে কিন্তু আপনাদের যে সেল হওয়ার সম্ভাবনাটা এবং সেল হওয়ার যে পসিবিলিটিটা, এটা কিন্তু থাকবে না।
আমরা এটাকে কাস্টমাইজ করে নেব একটু করে। তাছাড়া আমাদের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা পড সাইট এই ধরনের কাজগুলো করি এবং পড সাইটে মূলত কাজ করতে গেলে অবশ্যই আমাদের ট্রেন্ডিং বিষয়টা খেয়াল রাখতে হয়। তো আপনারা ট্রেন্ডিং নিয়েই কাজ করবেন, তা না হলে কিন্তু সেল হওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে না। তো দেখেন ফাইলটা কিন্তু অলমোস্ট রেডি। তো আমরা কী করবো, এই ফাইলটাকে আগে এইখান থেকে দেখেন আমি ডিভাইডেড করে নিচ্ছি এবং এইখান থেকে যে অনাকাঙ্ক্ষিত অংশগুলো আছে সেগুলোকে আমি ডিলিট করে দিলাম। আপনারা ওইটাকে ডিলিট করে দিবেন। এবং এই ফাইলটা কিন্তু আমার অলমোস্ট রেডি। এই ফাইলটা দেখেন অলমোস্ট রেডি। তো এটাকে আমরা এখন কী করবো, এক্সপোর্ট করব আমরা কিসে, পিএনজিতে এবং ট্রান্সপারেন্ট পিএনজিতে। তো এটাকে আমরা কি দেব, বানি টি শার্ট ডিজাইন। জাস্ট শুধু আপনাদের মনে রাখতে হবে যে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন সেই ক্যাটাগরিটা আপনাকে উল্লেখ করতে হবে। এইখানে যে আপনি টাইটেলটা ইউজ করবেন সেই টাইটেলে আপনাকে থাকতেই হবে, তা না হলে কিন্তু আপনার যে ফাইলটার র্যাঙ্কিং সেই র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকবে না। দেখেন এখানে আপলোড দিলাম শুধু পিএনজি ফাইলটা, শুধু পিএনজি ফাইল আপলোড দিলেই কিন্তু এখানে আপলোড নেবে অবশ্যই। দেখেন আপলোড হচ্ছে। তো দেখেন ফাইলটা কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে। তো এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের রিনেম করতে হবে, এখানে টাইটেলটা দিতে হবে। তো আমাদের টাইটেলটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা আসলে এখানে যে টাইটেলটা ইউজ করেছি ঠিক সেই টাইটেলটা আমরা এখানে ইউজ করব। এখানে দেখেন টাইটেলটা দিলাম। আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে বানি, যেহেতু এখানে এটা টি শার্ট ডিজাইন, সেহেতু আমাদের এখানে টি শার্ট যে মেইন ক্যাটাগরি সেই মেইন ক্যাটাগরিটা রাখতে হবে এবং মেইন ট্যাগ যেটা আমাদের ফাইলটা এসইও এবং র্যাঙ্কিং হতে সহায়তা করবে। তো আমরা কী দেবো, এখানে স্টার বানি অথবা স্টার ডে। এখানে দেখেন স্টার ডে শো করলো অলরেডি। ও আর একটা বিষয় হচ্ছে, আমরা এটাকে কি করব, আমরা এখানে দেওয়ার ট্রাই করব এটাকে স্টার ডে টি শার্ট, স্টার ডে বানি টি শার্ট ডিজাইন। তো আমাদের এটাকে কি করতে হবে, এবার এসইও করতে হবে। সেই এসইও করার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এর জন্য আমাদের অবশ্যই চ্যাটজিপিটি ইউজ করতে হবে। তো আমি এখানে দেখেন, যেহেতু আমি এখানে একটা লিখে রাখছি প্রম্পট, এখানে শুধু আমরা দিলাম ডেসক্রিপশন লেখার জন্য। দেখেন এখানে কিন্তু চলে এসেছে অলরেডি। এইখান থেকে কপি করে নিয়ে সেখানে দিতে হবে শুধু ডেসক্রিপশনে। তো এইখান থেকে আমরা কি করব, এখন এই যে ট্যাগ বসাতে হবে সেটা হচ্ছে আমাদের যে ফাইলটা মানুষ সার্চ করে পাবে সেই ধরনের ট্যাগ বসাতে হবে। তো এটা কিন্তু একটা স্টার সানডে রিলেটেড কনসেপ্ট। তো আমাদের অবশ্যই স্টার রিলেটেড যে ট্যাগগুলো আসবে সেই ট্যাগগুলো আমাদের নিতে হবে। তো আপনারাও এইভাবে কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনাদেরও খুব ইজিলি ভাবে কাজ করতে পারবেন।
দেখেন স্টার্ট ডে এখানে পৌঁছে এসে গেছে। আপনারাও কিন্তু এইভাবেই কাজ করবেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে কাজ করতে পারবেন। স্টার ফেস্টিভ্যাল দিলাম। স্টার ডে ডিজাইন টি-শার্ট ডিজাইন। এখানে কিন্তু অটোমেটিক শো করতেছে, আপনি যেটা চাচ্ছেন সেখানে কিন্তু এখানে শো করতেছে। দিলাম এটা স্টার্ট ডে হলিডে, এটা দিলাম এবং এখান থেকে কী দিল গিফট আইডিয়া, টি-শার্ট ফর ওমেন, টি-শার্ট ফর মেন, এই ধরনের দিতেও পারেন। টি-শার্ট ফর ওমেন। দেখেন এখানে কিন্তু অলমোস্ট বলতেছে যে 15টার উপরে নেবে না, তো আপনারা ওইভাবে ট্রাই করবেন। এইখানে যে রিকমেন্ডার রয়েছে এটা কিন্তু দেখবেন যে বাচ্চাদের জন্য কিনা, তো আমরা দেবো যে না, এটা বাচ্চাদের জন্য না। এবং নিচে যদি আমরা দেখি যে এইখানে দেখেন যেহেতু কালার শো করতেছে অলরেডি, তো আমরা এটাকে হোয়াইট কালার দেবো। ওইখানে দেখেন অলমোস্ট কিন্তু সবগুলোতে শো করেছে, তো এটাতে আমরা দেবো না, যেহেতু এটা বাচ্চাদের জন্য না, সেহেতু আমরা বাচ্চাদের জন্য দেবো না এটা। তো কিডস টি-শার্ট এই ধরনের আমরা দেবো না। আমি এটাকে একটু নামাই দেব, এটাকে যদি দেখি, এটাকে যদি দেখি একটু উপরে ওঠাই দেব। তো এইভাবে আপনারা মেজারমেন্ট করে নিতে পারেন এটাকে খুব ইজিলি ভাবে। এটা দিলাম, এটাকে দিলাম ফন্ট সাইজ, এবং এখানে যদি দেখি আমরা, দেখেন এখানে কোথায় কোথায় শো করবে ফাইলটা আমাদের। দেখেন এখানে আমাদের টি-শার্টে শো করবে, ক্যাপে শো করবে, ঠিক আছে। আমাদের এটা স্টিকারে শো করবে, মোবাইল ব্যাকপ্যাডে শো করবে, এটা মগে শো করবে। একটু সরাই দিই, এটারে সেন্টার বরাবর রাখলাম। দেখেন সবগুলোর উপরেই কিন্তু শো করেছে অলরেডি। বালিশের কাভার দেখেন এখানে ব্যাগে শো করেছে, তো এইখান থেকে অবশ্যই এটাকে টিকমার্ক দিতে হবে এবং পাবলিশে ক্লিক দেবো। এইখানে দেখেন বলতেছে ডিফল্ট কালার ফর বেসবল টিস, তো আমাদের কোথায় গেল এটা, এইখান থেকে দেখতে হবে আমাদের কোথায়, এটাকে ডিফল্ট কালার, এটাকে এটার সঙ্গে না দিয়ে আমরা যদি এটাকে দেওয়ার ট্রাই করি, এটা অথবা এটা কালারটা দেওয়ার ট্রাই করি, এখান থেকে পাবলিশ। তো দেখেন অলমোস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে এবার। তো আমাদের যদি আমার পাবলিশ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই ধরনের শো করবে এখানে ফাইলটা। এই দেখেন আমাদের ফাইলটা কিন্তু শো করতেছে। তো দেখেন এইখানে আপনারা যদি এইভাবে ফাইলটাকে কাস্টমাইজ করতে পারেন এবং এর যে লুকটা আছে, লুকটা যদি আপনি ভালো দিতে পারেন তাহলে এই ফাইলটা কিন্তু খুব তাড়াতাড়ি সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
এবং আমি যেভাবে এসইও করলাম আপনারাও যদি এইভাবে এসইও করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই ফাইলগুলো গ্রো হবে এবং সেল হওয়ার পসিবিলিটিটাও বেশি থাকবে। তো এই ছিল আপনাদের কাছে শেয়ার করার মতো, এবং আপনারা যারা দীর্ঘদিন থেকে এই ধরনের মার্কেটগুলোতে কাজ করে আসতেছেন তারা হয়তো বা বুঝতেছেন যে এই ধরনের টি পাবলিক প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলোতে কী পরিমাণে চাহিদা রয়েছে এরকম টি শার্ট ডিজাইনের। তো দেখেন এইখানে যদি আমরা একটু দেখি, এই ফাইলগুলো দেখেন, এই ফাইলগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে এবং এই ফাইলগুলো কিন্তু খুব ভালো সেল হচ্ছে। তো আপনারাও চাইলে এই ধরনের ফাইলগুলো নিয়ে কাজ করতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।